নিয়মিত মেরামত না থাকায় মাসকাটা নদীর ভারী জোয়ার, প্লাবন ও জলোচ্ছ্বাসে অনেকটা বিলীন হয়ে গেছে বরিশালের গ্রাম রক্ষা বাঁধ। এ কারণে বিপর্যস্ত ১৬ গ্রামের মানুষ। অনেক স্থানে গ্রাম থেকে গ্রামের যোগাযোগ ব্যবস্থাও মুখ থুবড়ে পড়েছে। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। ৭ কিলোমিটার বেড়িবাঁধ নদীতে ধসে যাওয়ায় বরিশালের মেহেন্দিগঞ্জের অন্তত ১৬টি গ্রামের মানুষ বিপাকে পড়েছেন। জোয়ারের পানি ঢুকছে লোকালয়ে। জোয়ার বাটা পানি ওঠে, এই সময় ঘর বাড়ি সমস্ত তলায় যাইতেছে। আবার যখন শুকায় তখন বাড়া হারে তখন নদী শুকিয়ে যায়, এই আমাদের গ্রাম শুকিয়ে যায়। আবার জোয়ারে বললে সব তলায় যায়। এই জায়গাটা চতুর্দিকেই নদী চতুর্দিকেই কিন্তু এই অবস্থা। এই যে অবস্থায় আংশিক শতকরা মনে হয় যে ৪০ থেকে ৫০টা ঘর বাড়ি ভাঙিয়ে তছনছ হয়ে গেছে। মাটির তৈরি এই বাঁধগুলো রাস্তা হিসেবেও ব্যবহার হতো। জাঙ্গালিয়া ইউনিয়নের ৩.৫ কিলোমিটার বাঁধ ধসে যাওয়ায় লেঙ্গুটিয়া থেকে আমিরগঞ্জের মধ্যে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। নদীর উত্তরেও একই অবস্থা। বেড়িবাঁধটি ভাঙার কারণে আজকে জোয়ার ভাটা লাগে না, বৃষ্টির পানি লাগে না। জোয়ার হওয়ার সাথে সাথে মানুষ ঘরদুয়ার সব তলিয়ে যায়, যার কারণে মানুষ আজকে বিচ্ছিন্ন। আমাদের লেঙ্গুটিয়া থেকে আমিরগঞ্জ পর্যন্ত বেড়িবাঁধ শেষ হয়ে গেছে। পানি উন্নয়ন বোর্ড বলছে বাঁধগুলোকে টিকিয়ে রাখতে প্রতিনিয়ত মেরামত করা দরকার। অর্থের অভাবে তা করা যাচ্ছে না। কিছুটা আর্থিক কিছু লিমিটেশন থাকার কারণে আমরা হয়তো প্রতিনিয়তই আমরা এই বাঁধগুলোকে এইভাবে মেরামত করতে পারতেছি না। তো আশা করা যায় যদি আমরা মোটামুটি পর্যাপ্ত বাজেট পাইলে আমরা প্রতিনিয়ত মেরামত করলে বাঁধগুলোকে টিকে রাখা যাবে। গত সাইক্লোন রেমালে যে ৮০ কিলোমিটার বেড়িবাঁধ আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে এই বরিশাল অঞ্চলে, আমরা ১৭ কিলোমিটার জরুরিভাবে ১৭ কিলোমিটার আমরা মেরামত করেছি। ৩৭ কিলোমিটার আমার মেরামত কাজ চলমান আছে। বর্তমানে বরিশাল অঞ্চলে প্রায় ২৪ কিলোমিটার বেড়িবাঁধ ভাঙা ও অরক্ষিত অবস্থায় আছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।